মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা, 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 এই তিতির ফোন করছে। জামাই দাদা বলছিলাম পুজোর ফুলটা তুমি নিয়ে আসো। হ্যাঁ, ফুল নিয়ে আসছি। হ্যাঁ, হ্যালো দিদি বলো। আচ্ছা রাধা, তুমি কোনো চিন্তা করো না, সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে, আমার রাইয়ের সাথে কথাও হয়ে গেছে। উফ বাবা, দিদি তুমি আমাকে বাঁচালে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এই নবদ্বীপের রাধাকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা রাধা শোনো, আমি তোমাকে সবার নামের লিস্ট পাঠিয়ে দিয়েছি SMS করে, দেখে নিও একবার। আচ্ছা, আমিও সবাইকে নেমন্তন্ন করা শুরু করে দিয়েছি। তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো, কেমন? একদম একদম, একটুও দেরি করবো না, আমরা সকাল সকাল চলে আসবো, কেমন? আচ্ছা বেশ। হ্যালো, তুমি ছেড়ে চলে যাওয়ার পর অনেকগুলো নতুন বছর এসেছে, চলে গেছে। অনেকগুলো পয়লা বৈশাখও চলে গেছে। ভুলেই গেছিলাম নববর্ষ কি। আজ আবার অনেকগুলো বছর পর বাড়িতে পয়লা বৈশাখ হচ্ছে। তুমি ছাড়া তো আমার এই নববর্ষ বৃথা। রাধা মেয়েটা কেমন আমি জানি না, কিন্তু তোমার জায়গাটা আমি কাউকে দিতে পারবো না। তুমি ছাড়া আমার জীবনটা তো অন্ধকার। না ধীর, তোমার জীবনে আর অন্ধকার নেই। তোমার জীবনে শুভ লক্ষ্মীর পা পড়েছে, আর রাধা যার জীবনে পা রাখে তার জীবনে কোনো অন্ধকার, কোনো অশুভ কিচ্ছু থাকে না। আলোক উজ্জ্বল হয়ে ওঠে তার জীবন। একদিন তুমি ঠিক বুঝতে পারবে, দেখো ঠিক বুঝতে পারবে। আদি যা, নতুন পোশাক পরে আয়। তবে দরকার নেই বাবা। দরকার আছে আদি। বড় মা তোদের জন্য নতুন পোশাক নিয়ে এসছে। যদি না পরিস তাহলে তো বৌদি কষ্ট পাবে। যা বাবা, পরে পরে। ব্রিলিয়েন্ট, খুব ভালো হয়েছে প্রত্যেকেই। এই যে মিস্টার, তুই কি চেঞ্জ করবি না? মানে পুরো অনুষ্ঠানটাই একই পোশাক পরে থাকবি? মানে এই এক কথা আমি বলছি, একটু বলো তো কখন থেকে বলছি যা, দাঁড়িয়ে আছিস কেন? যা। আরে এটা খারাপ। আমাকে কিরকম লাগছে একটু বলো তো। খুব ভালো লাগছে। এক মিনিট দাঁড়াও নন্দিনী, এই দেখো নন্দিনীকে দেখো কি সুন্দর দেখাচ্ছে। দাদাই, আজ বৈশাখী হুল্লোড়ের লিস্টটা শুনেছো তো? আমরা কিন্তু অনেক প্ল্যান করেছি। তুই চেঞ্জ করে আয়। তুই দাঁড়িয়ে আছিস কেন? কিসের জন্য? যা 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 যা। আচ্ছা এবার তো শোনো আমার কথা। আজকের বৈশাখী হুল্লোড়ে অনেক কিছু আছে, মানে দারুণ নাচ গান, মজার খেলা, অনেক খাওয়া দাওয়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে চুপ কর। আমি কি করছিলাম মানে? আমার ঘরে আমি চেঞ্জ করছি, সে কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? বন্ধ করতে পারেননি? আজব মুশকিল, তুমি নক করে ঢুকবে না, শিক্ষা সহবত নেই কিছু? আরে বাবা আমি কি করব, ওরা যদি আমাকে জোর জবরদস্তি এখানে ঢুকিয়ে দেয়? হ্যাঁ, অন্য সময় তো বকর 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 করো, জোর করে ঢুকিয়ে দিলে মানা করতে পারলে না? কি বলতাম আমি ওদেরকে? কি বলতাম? কি মানে করতাম? কি বলতাম যে আমার স্বামী আমাকে অপছন্দ করে, একদম পছন্দ করে না, আমাকে দু চোখের বিষ ভাবে? হ্যাঁ, আমি বলতাম যে আমার স্বামী আমাকে অসভ্য ভাবে, এটা বলতাম? আপনি কি চান বলুন তো? আপনি কি চান? আমি এখন ওদের সামনে গিয়ে শাড়িটা বদলে, এটা চান কি আপনি? একদম বাজে কথা বলবে না। কি বাজে কথা বললাম আমি? একদম চুপ করো, চুপ করো। করবো না আমি চুপ। আপনি চুপ করতে বললেই আমি চুপ করে যাবো নাকি? চুপ। না চুপ। না। থাকবোই না তো। কোথায় যাচ্ছেন? আমার
অনেক চুপ। আমাকে এতগুলো কথা করে একটা জল লাগাবো, খালি ঝগড়া ঝগড়া ঝগড়া, সারাক্ষণ ঝগড়া। সেই তুমি তো আমাকেই বলবে, তোমার ওই গোমনামুখ বরকে তোরই বলবে, আমাকেই বলবে, আমাকে পেয়ে জন্য করতে বলেছি আমি। চুপ, একদম চুপ। এখন চুপচাপ রেডি হবি, আর কোনো কথা না। চল রেডি হবি। আজকের দিনে এই বাড়ির বড় বউ ঠিক এইভাবে সাজে। তুমিও এইভাবে সাজতে বুঝি? ওফ বাবা, আমার কথা ছাড়তো। আজকে কোনো ভূত ভবিষ্যতের কথা হবে না, আজকে শুধু বর্তমানের কথা হবে, তোর কথা হবে। আচ্ছা, এই আর কোনো কথা না। বলো তো, এত কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছ কেন? আরে আমার না এত এত সাজার অভ্যেস নেই গো। অভ্যেস নেই তো কি হয়েছে, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। কিন্তু এই সব কিছু তো তোমার জিনিস গো। আমার জিনিস তো কি হয়েছে, চুপচাপ সেজে নে। কিন্তু শোন রাধা, যা যা পাচ্ছি সবকিছু নিংড়ে নে। একদিন না এই সবকিছু চলে যাবে, আর থাকবে না। তার আগে সবকিছু কিন্তু নিংড়ে নে। দিদি, তোমার ভীষণ কষ্ট হচ্ছে তাই না? না, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার চোখের কোনায় আমি জল দেখতে পাচ্ছি। আসলে কি বলতো, তোকে এত সুন্দর করে সাজিয়ে দিলাম, তাতে খুব খুশি হয়েছি। এই জলটা খুশির জল, বুঝলি? বুঝলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর চোখে জল কেন রে? একদম কাঁদবি না কিন্তু। তোর এত কষ্ট করে আমি সাজালাম, সব লাইনার কিন্তু ঘেটে যাবে। শোন না, একদিন আমি আমার সবকিছু গুছিয়ে তোর হাতে তুলে দেবো রাধা। আমার এই সংসার, আমার সবকিছু আমি তোর হাতে তুলে দেবো, দেখিস তুই। দিদি, আজ তুমিও তোমার নিজের জিনিস তুমি তোমার হাতে তুলে নাও তো। আমার জিনিস? হ্যাঁ, এবার তুমি তোমার শাড়িটা পাল্টে ফেলো তো। তোমার এই একই শাড়ি দেখে দেখে না, পাল্টে ফেলো তোমার শাড়ি। আমি অশরীরী, আমার শাড়ি পরে কি হবে, শাড়ি বদলে কি হবে আমার, তুই বল। আরে তোমার নিজের জন্য নয়, আমার জন্য পাল্টে ফেলো, আমার জন্য শাড়িটা বদলাও। কেননা তোমাকে এই একই শাড়িতে দেখে দেখে না আমার চোখখানা পচে গেল। পচে দেখো, পচে গলে যাচ্ছে দেখো। তোমার পছন্দ মতো করে তুমি একটা তোমার শাড়ি পরে নাও, কেমন? আমি চললাম। আদি, এই শাড়িটার কথা মনে আছে তোমার? হ্যালো, বিয়ের পর এই বাড়িতে তোমার প্রথম পয়লা বৈশাখ মনে আছে? কি সুন্দর ছিল সময়টা, কি সুন্দর করে সেজেছিলে, কি অসাধারণ নাচ করেছিলে। আমি তোমাকে খুব ভালোবাসি, I really miss you. ভালো লাগে না? তোমাদের এত আনন্দ আমি করতে দেব না। সবার ভোগান্তি আমি দেখতে চাই। আরে এর থেকে কিন্তু তোমারও কোনো নিস্তার নেই। তোমার এক বউ মারা গেছে অপঘাতে, আর এক বউকে আমি ছেড়ে দিই কি করে বলো তো? ছেড়ে দেব না।
ফোনটা নিয়ে আমার কোথায় চলে গেল? নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল পাকাচ্ছে ও। সব ব্যবস্থা যেন হয়ে যায়। আমি ঠিক যখন বলবো তখন ফোনটা পালাবার আর কোনো পথ নেই মেঘা। শাকচুনি দিদিটা কোথায় গেল? আলো দিদিও তো আমার পাশে বসেছিল, হঠাৎ করে গেল কোথায় দুজনে একসাথে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুরমশাই, রাধা হালখাতা করবে। হালখাতা তুমিই করবে আলো। আজ থেকে এই পরিবারের সবকিছুর দায়িত্ব তোমার। তুমি তো এবারে লক্ষ্মী। আলোর জায়গায় এখন রাধা, যার কোনো আভিজাত্য নেই, বংশমর্যাদা নেই, সে তার সমান হবে। এই জন্যই বলে এই জগতে কেউ আপন নয়। রাধা, আমরা এসে গেছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সকলকে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তোমরা এলে তোমাদের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। ব্যাস, তোমরা এসে গেছো, এবার আমাদের বৈশাখী হুল্লোড় পুরো জমে যাবে। ওই দেখো, আমি তোমাদের এখানে দাঁড় করিয়ে রেখেছি। এসো ভেতরে, এসো ভেতরে, এসো 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 এসো। মা জানেনি আজ থেকে তুমি হালখাতা করবে। এটা যে কত বড় সম্মানের। দিদি ভাই এসো, আয় রাধা আয়। আদি, এদিকে আয়। ঠিক আছে। আরে কি হলো, পুজোয় বস। আমি কি করবো এসে ওখানে? যা করছি সেটা কর, চুপচাপ বসে। না শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তোমরা তো দেরি করলে কেন? এই তো চলে এসেছি। এইবার দেখবে বৈশাখী হুল্লোড় কাকে বলে। আরে ওই তো রাধা। এসো 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 এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন 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 নাচবে না কেন? শুধু মেয়েরা নাচবে আর তোমরা ওই বাবু সেজে বসে থাকবে নাকি?
ঠিক বলেছে রাধা, সত্যি তো। ছেলেরা শুধু দেখবে, হ্যাঁ, নাচবে না। পয়লা বৈশাখের দিনে বাবু সেজে বসে আছেন ওনারা কোনো নাচবে না, আর মেয়েরা নাচ গান করবে। রাধা এখন থাক না এসব। কেন দিদা থাকবে কেন? রাধা তো ঠিকই বলছে, ছেলেদেরও কিছু একটা করতে হবে। যাও। আচ্ছা ঠিক আছে, এখানে এসে সবার মাঝখানে খুবই আনন্দ হলো, আমরা খুব ভালো সময় কাটালাম। এবার তাহলে আমরা আসি, আমার একটা কাজ আছে। অনিকেত দা আজকে পালানো জাস্ট যাবে না, বিশ্বাস করো। তাহলে কি করব? তোমাদের সব ছেলেদের মিলে একটা পারফরমেন্স করতে হবে। যাও যাও যাও, তোমরা যাও, তোমরা যাও। আমি উঠে যাবো কিন্তু, যাও। তুমি বসো, আমি যাচ্ছি। আরে 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 তোমরা কি প্ল্যান করছো আমাকেও বলো, আমিও তো তোমাদের দলে। দেখেছো সুচরিতাদি, ছেলেরা না কোনো কিছু করার আগে এতটা ভাবনা চিন্তা করে। দরকার ছিল এত ভাববার? নাচবে তা না। অদ্ভুত তো, কি করছে কি ওরা ওখানে? আরে একজনের মাথায় উকুন থাকলে তো সবার মাথায় উকুন ছড়িয়ে পড়বে। এই চুপ কর। গোমরা মুখ একটা। না গো, তোমরা পারফর্ম করো, সরি। আদি আর কত কষ্ট পাবে তুমি? সবাই এত আনন্দ করছে, তুমি কেন এরকম দূরে দাঁড়িয়ে আছো? ভালো লাগছে না আলো, কিচ্ছু ভালো লাগছে না। আদিত্য দা, তুমি কোথায় বেরোচ্ছ? সবাই কিছু না কিছু পারফর্ম করছে, তোমাকেও কিছু করতে হবে। আসলে আমি না এইগুলোতে কমফোর্টেবল না। একটা গান অন্তত গাও। উনি শোনেন না, উনি কারোরই কথা শোনেন না, গোমরা মুখ না একটা। শাট আপ। ঠিক আছে, একটা গান গাইতে হবে তো, গিয়ে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার তোমার পালা। কি জিততে হবে কিন্তু সম্রাজ।
দেখি চিটিং করলে হবে না। বাচ্চা না দেখতে পাচ্ছে না, আমি বলছি দেখতে পাচ্ছে না। স্টার্ট। সোজা সোজা আসুন, সোজা। আরে এদিকে এদিকে, আমি যেদিকে বলছি সেদিকে আসুন। এই যে সোজা, হ্যাঁ আসুন, হ্যাঁ আসুন। ভদ্রভাবে কথা বলো। পেরেছি। এই চোখ খোল। দাদাভাই জিতেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দারুন দারুন দারুন। আচ্ছা রাধা কোথায় গেল বলো? দাঁড়ো তুমি বসো, আমি দেখছি। রান্নাঘরে কি করছো বলো তো? তোমাকে এদিকে সবাই খুঁজছে। এই তো পায়েস বানাচ্ছি গো। এখন পায়েস রান্না করছো? এই তো অনেক সময় লাগবে। চলো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, দেখো আজ তো কমানোই আছে, তুমি চলে এসো। চলে যাব? কিন্তু কিন্তু কি? আরে কিচ্ছু হবে না, আজ কমানো আছে, আমরা মাঝে মধ্যে এসে কেউ না কেউ দেখে যাব। তুমি এসো না, ওখানে কত আনন্দ হচ্ছে বলো তো, সব কিন্তু মিস করে যাবে। এসো। চলো। খুব আনন্দ করছো তাই না রাধা? একেবারে উপচে পড়া আনন্দ। রাধা মরার আগে সবার কাছে নাম কিনতে চাইছে। তবে রাধা, এবার তো শুধু তুমি একা মরে যাবে না, সেই সাথে আদির জীবনটাও নরক হয়ে যাবে। ওভেনের আঁচ বাড়িয়ে দিলাম, এবার এই পায়েস পুড়ে ছারখার হয়ে যাবে। তবেই তো তুমি আর ভালো বউ হতে পারবে না রাধা। ওম পায়েশায় নমো স্বাহা। কিছু রান্না করার গন্ধ মনে হচ্ছে। কি? এ তো পায়েস পোড়ার গন্ধ। রাধা ওভেনে বসিয়ে দিয়ে চলে গেল। কি করবো আমি এখন? আগুনে আমার কষ্ট হয়, আমার দম আটকে আসে, আমি পারবো না। রাধা, 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 তুই এখানে রান্নাঘরে তোর পায়েস বসানো না? আমি তো ভুলে গেছিলাম, ভুলে গেলে চর্বি ওটা পুড়ে যাচ্ছে। একটা কি কি ব্যাপার, রাধা কোথায় গেল এত তাড়াহুড়ো করে? রান্নাঘরে গেল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হচ্ছে, কাঁদছো কেন?
এই রাধা, কি হয়েছে? আরে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কাঁদছে, কি হয়েছে? কি? ও আরে পুড়ে গেছে, ঠিক আছে, পুড়ে যেতেই পারে, রান্না করতে গেলে পুড়ে যায় তো। কান্নার কি হয়েছে বাচ্চাদের মতো? মণিমা, মা দায়িত্ব দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, বোকার মতো কেঁদো না, একটা উপায় বার করতে হবে। হিরো বাবু, আমি আজটা কম করে এখান থেকে ওখানে গেছিলাম, আমি বুঝতে পারিনি, আমি জানি না সত্যি যে কি করে আজটা এতটা বেড়ে গেল পুরে। আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার দ্বারা সত্যি কিচ্ছু হবে না, আমি সত্যি একটা বাজে মেয়ে, আমি মনে হচ্ছে নিজেকে মেরে ফেলেছি। আরে মাথাটা কি খারাপ হয়ে গেল? আমি সত্যি খুব খারাপ মেয়ে, সত্যি খারাপ মেয়ে। হিরো বাবু, আপনি বলেন না আমার দ্বারা কিচ্ছু হবে না, সত্যি আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার দ্বারা। আমার শাস্তি পাওয়া উচিত, আমার শাস্তি পাওয়া। কিন্তু বিপুল তো বললে তুমি ম্যাজিক জানো। ভুল বলে সামান্য ব্যাপার নিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। এখনো সময় আছে, আরেকবার পায়েসটা রাধা যাবে, বুঝলে? প্রাথমিকভাবে এই হাঁড়িটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, মানে লুকিয়ে নিতে হবে, কেউ যাতে এটা না দেখে। হ্যাঁ ঠিক তো, আপনি তো একদম ঠিক বলেছেন, আপনার মাথায় সত্যি তো খুব বুদ্ধি। আমি এখন হয়েছে, শান্তি হয়েছে। আদি কোথায় গেল? ওই পুরোহিতের মেয়ে বা কোথায়? আদি আর রাধা এখানে নেই কেন? ডান, তাহলে তুমি এবার এটা নিয়ে চলে এসো, আমি এগোচ্ছি, দেখি ওখানে কি হচ্ছে। আমি আর এখানে থাকবো না রে রাধা, তুই এখানে একা থাক। আজকের এই সময়টা শুধু তোর একার। আমি আর এসে তোকে বাধা দেব না। আসলে কি বলতো, প্রেমের ব্যথা না একা পেতে হয়, এই ব্যথা আর কেউ বোঝে না। আর তুই প্রেমে পড়েছিস। দাদা ভাই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? না ওই সবাই আসছে তো, ওই দিকটা একটু গেছিলাম। আমি জানি আদিত্য, তুমি কোথায় গিয়েছিলে। রান্নাঘরে গিয়েছিলে রাধাকে সাহায্য করতে, তাই না? আমার এই পরিকল্পনাও বৃথা হয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যারা বেশি প্রশ্ন করে তারা যে কোনো সিস্টেমের জন্যই ক্ষতিকারক হয় দুর্জয়। ওই নতুন দিদিমণিকে যে করেই হোক আজই নবগ্রাম ছাড়া করতে হবে, আর দিদিমণি যখন তখন কায়দা করেই বের করতে হবে। আর তাই আমায় ডেকেছিলেন বাবা? হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ বলুন বাবা। আয়ুষ্মান, আমি তোমার উপর একটা বিশেষ কাজের দায়িত্ব দিতে চাই। ওই মন্দিরে যে মেয়েটা আমাকে নানান প্রশ্ন করলো, তাকে তুমি দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ দেখেছি বাবা। শুনলাম সেও নাকি কালই এসেছে, তাও আবার আমাদের স্কুলের দিদিমণি। তাকে গ্রাম ছাড়া করতে হবে। গ্রাম ছাড়া? কেন পারবে না? হ্যাঁ বাবা পারবো, আসলে কিভাবে করব সেটা ভাবছি। কিভাবে বার করবে সেটা তুমি ভালো বুঝবে আয়ুষ্মান। দেখো, আসলে আমি চাই না যারা গতকাল
নবগ্রামে ঢুকেছে তাদের কেউই এ গ্রামে থাকুক। গ্রামের মঙ্গলের জন্যই আমি চাই না। কি হলো, ভরসা করতে পারবো তো আমি তোমার উপর? হ্যাঁ বাবা, ভরসা করুন আমার উপর। আমি পারবো, আসছি। সুন্দর না এই জায়গাটা? এইটুকু জায়গার মধ্যে কত গাছ! সত্যি গ্রাম শহরের থেকে অনেক বেশি আপন। এখানে কত ফুল, কত পাখি, সবকিছু থাকে। সাধন বাবু, সাধন বাবু, আবার এই লোকটা! সাধন বাবু বাড়ি আছেন? এই শুনুন, সাধন বাবু, এত জোরে জোরে সবসময় ডাকেন কেন? হ্যাঁ, আস্তে আস্তে ডাকা যায় না? আপনি এখানে চলে এসেছেন? আমাকে না না ধরলেও চলতো। হ্যাঁ, আপনি না ভীষণ মানে ওই গায়ে পড়া টাইপ। গায়ে পড়া না তো কি, যখন তখন যেখানে আপনি তো খুব অভদ্র, আপনি আমাকে ফেলে দিলেন কেন? আপনি তো রেগে গেলেন, আপনাকে ধরেছি বলেন আমি নাকি গায়ে পড়া, তাই ছেড়ে দিলাম। আপনাকে না আমি না। হ্যাঁ, আপনি একাই কথা বলেছেন। একটু আগে আপনি জিজ্ঞাসা করছিলেন না যে আমি কেন চিৎকার চেঁচামেচি করছি? সব আপনার জন্য। আমার জন্য না, আপনার সাথে তো কথা বলতে আসিনি আমি। আপনি ও সাধন বাবু, আপনি এসে গেছেন? দাদা আপনি? হ্যাঁ, আপনার সাথে দেখা করতে এসেছিলাম। উনি মাঝখান থেকে এসে। দাদা আপনি ঘরে গিয়ে কথা বলুন না, ঘরে আসুন না। ঘরে যাওয়ার সময় তো আমার নেই। আপনি ওনাকে বরং বলে দিন যে আজকেই যেন গ্রাম ছেড়ে চলে যাবে, ঠাকুরের নির্দেশ। দেখেছেন দেখেছেন, সেই ফাটা রেকর্ডের মতো এক কথা বলেই যাচ্ছে। আচ্ছা, কথায় কথায় আপনি ভগ্নদূতের মতো ঠাকুরের নির্দেশ নিয়ে হাজির হন কেন বলুন? আপনার কোনো কাজ থাকে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কথায় কথায় আপনি ভগ্নদূতের মতো ঠাকুরের নির্দেশ নিয়ে হাজির হন কেন বলুন? আপনার কোনো কাজ থাকে না? ব্যাস, আমার হয়ে গেল। এখানকার পাশ উঠলো বলে। ঠাকুর আমার বাবা। মানে আপনি পুরুষোত্তম ঠাকুরের ছেলে? তাহলে ওরা ও এবার আমি বুঝেছি। ওই জন্য আপনারা তো গলার জোর, তাই না? হ্যাঁ, আপনি তার মানে হচ্ছে ওই ছোট ঠাকুর, তাই তো? বাজে কথা না বলে আজকে নবগ্রাম ছাড়ুন। আবারও বলছি, এটা আপনার মঙ্গল। এই শুনুন, আমার মঙ্গল অমঙ্গল নিয়ে আপনাকে ভাবতে হবে না, বুঝতে পেরেছেন? আপনি আবার কথা বলছেন। সর্বনাশ, দিদিমণি যে থামছে না। এরপর না আমি একটা কথা খুব ভালো করে বুঝে গেছি। ওই ঠাকুরের নাম নিয়ে যত অপকীর্তি আছে ওগুলো সব আপনারাই করেন। আপনার বাবা হয়তো জানেই না। দিদিমণি দয়া করে আপনি একটু থামুন। আপনি কাকে থামতে বলছেন? উনি তো থামতে জানেনই না। এই একদম ঠিক চিনেছেন। অষ্টমীকে থামানো না কারোর সাধ্যে নেই, বুঝতে পেরেছেন? আর শুনুন, এই নবগ্রামে পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে আমি এসেছি। তাই সরকারিভাবে আমি এখন থেকে এখানেই থাকবো। না, আপনার কথার তো কোনো মানে নেই। এটা তো সরকারি চাকরি। আপনি অন্য কোথাও পোস্টিং নিয়ে নিন, নিশ্চয়ই ভালো রেজাল্ট করেছেন। অন্য স্কুলে তো চাকরি পেয়ে যাবেন, কেন এরকম করছেন? না, আমি এই স্কুলে চাকরি পেয়েছি, আমি এই স্কুলেই পড়াবো, কোথাও যাব। কি করবেন আপনি? সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয় জানেন? আঙুল বেঁকাতে হয়। দরকার হলে আমাকেও সেটা করতে হবে। আপনি আপনি অষ্টমীকে থ্রেট করছেন? দেখুন, ভুলে যাবেন না, এই দেশে না আইন বলেও একটা জিনিস আছে। চলুন না, থানাটা কোন দিকে? না মানে থানা? ও বুঝেছি, আপনি বলবেন না তো? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি খুঁজে। না খুঁজে নেবেন মানে আপনি কি থানা পুলিশ করবেন নাকি? মানে এত বাড়াবাড়ি করার তো কোনো দরকার নেই। দিদিমণি দয়া করে মাথাটা একটু ঠান্ডা করুন। দিদিমণি, আমি আপনার সাইকেলটা নিয়ে যাচ্ছি। দিদিমণি দিদিমণি যাবো আর আসবো। দিদিমণি শুনুন। ও সাধন বাবু, এদিকে শুনুন।
আমি দেখে নিচ্ছি। এখন আর দেখে কি হবে? ডাকছেন কেন? আটকাতে তো পারলেন না। আপনি তো পারলেন না। তুই যাই। কি চাই বলুন স্যার, জানতে চাইছেন বলুন। আমি নবগ্রামে পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে জয়েন করেছি। ভালো কথা। আপনি অম্লান কুসুম ঢোল, তাই তো? হ্যাঁ। এটা থানা না সার্কাস? কেউ তো এখানে সিরিয়াস না। স্যার, ঢোল বাবু, এই দেশে তো একটা আইন আছে। হ্যাঁ আছে। এটা একটা থানা। আমি এখানে এসেছি, তার মানে আমার একটা কমপ্লেন আছে। আর সেই কমপ্লেনটা হচ্ছে যে আমাকে নবগ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছে, আর তার সাথে হুমকিও দেওয়া হচ্ছে। এবার আপনি কিছু একটা করুন। সে কি? কারা তো সব? পুরুষোত্তম সিংহের ছেলে আয়ুষ্মান সিংহ। হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অমিত, প্রেমের গল্প আছে বললে? অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার একটা বিয়ে বাড়িতে দেখা, সেখানেই ওর সঙ্গে আলাপ করেছিলাম। তারপরে ছোট ছোট ফোন কলস, কিন্তু তখন ও একজনের সাথে অলরেডি এনগেজ ছিল। অলরেডি এনগেজ দিদি, তখন তো আমি ওকে পাত্তাই দিতাম না। তারপর আমিও ওয়েটিং লিস্টে টিকিট কাটলাম একটা, তো সেখান থেকে কোনো তেমন কিছু সাড়া পাচ্ছিলাম না। এই পুরো ব্যাপারটা 2 বছর হয়ে গেছিলো। তো ইনসিডেন্টালি বা ফরচুনেটলি বলুন, আমার এক দাদা ওদের ওখানেই থাকে, সে মিমির মাকে প্রপোজ করে যে আমার একজন আছে, তো তার সঙ্গে অ্যারেঞ্জ। তো তখন ও আমার ফটো দেখে, আমি ওর ফটো দেখি আবার ফিরে এলো। তখনও কিন্তু দিদি আমি অলরেডি এনগেজ। তো এনগেজ 2 বছর চলে যাচ্ছে, তোমরা কি এনগেজমেন্ট? একদম, কেন আমি যার সাথে এনগেজ ছিলাম দিদি, তাকে আমি অলরেডি বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু বিয়ে করতে পারবো না। বিয়ে আমি তাকেই করবো আমার মা যাকে পছন্দ করবে। তো সে তারপর কি হলো? তারপর মানে 2 বছর আগে যে ছিল সে ছিল না, কিন্তু মানে 2 বছর পরে আবার অন্য একজন ছিল। মানে একদম উল্টো পাল্টা বলছে। আমি তো তাই জেনেছি। সেটা আমার ফ্রেন্ড ছিল। দুজন মানুষ জীবন থেকে বেরিয়ে গেল আর অমিত ঝুঁকে পড়লো, এটা কি করে হলো? আমি এটা প্রেডিক্ট করেছিলাম, এর জন্যই ওয়েটিং লিস্টে টিকিট কেটেছিলাম। অ্যাকচুয়ালি দিদি, আমি বিয়ের আগে থেকে মাকে এটাই বলেছিলাম, যে ছেলে তুমি আমার জন্য খুঁজবে তার মধ্যে 3টে ক্রাইটেরিয়া থাকতে হবে। কি? ফার্স্ট অফ অল, সে যেন স্মার্ট হয়। সেকেন্ডলি হচ্ছে তার সেন্স অফ হিউম্যান ব্রেনটা যেন ভালো হয়। আর 3 নম্বর হচ্ছে তাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। তো যখন আমি ফার্স্ট ওকে দেখি, এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে পেয়ে গেছে, তো আমার ভীষণই পছন্দ হয়েছে ওকে। তারপর ওর ফার্স্টে যখন আমি এন্ট্রি নিই ঘরে, ও আমাকে দেখে একটু ঘাবড়ে গেছিল, কেন ও ভেবেছিল ওর থেকে হয়তো আমি হাইটে একটু বেশি লম্বা। এটা আমার ভীষণ ছিল যে 1 ইঞ্চি যেন লম্বা না হয় আমার চেয়ে। 1 ইঞ্চি কি 6 ইঞ্চি লম্বা? তো না, আমি একদম সেম হাইট। কোথায়? অনেক হিল পরে আছো? হ্যাঁ, ও হিল পরে আছে। একটু খোলো হিলটা। তাও 1 ইঞ্চি আছে? না ওমা, কি জবরদস্তি নাকি? আমি দেখতে পাচ্ছি। না মানে দেখি। তাও তো তুমি জুতো পরে আছো, জুতোটা খোলো, তো খালি পায়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি তো জুতো পরে আছো। ঠিক আছে, জুতো খুলে দাঁড়াচ্ছি। এই দেখো, নেমে গেছো, 1.5 ইঞ্চি হয়ে গেছো। দিদি, তুমি এটা সবার সামনে বলে দিলে, ওর তো 1.5 ইঞ্চি হয়ে গেছে বলছো। সেন্সে বললেই হলো। তখন তো ছিল, এখন কি? তুমি মাথা উঁচু করে কথা বলছো, ওর তো মাথাটা নিচু। দিদি অ্যাকচুয়ালি তখন ছিল, বিয়ের পরে 7 বছরে অনেকটা ঝুঁকে গেছি আর কি। তোমার বউ কিন্তু খুব রঙিন। না, একটু রঙিন হওয়া ডেফিনেটলি বেটার। দিদি, ও কিন্তু খুব রঙিন। দিদি, আমরা বিয়ের আগে অনেক ঘুরেছি, অনেক মানে যেভাবে আমরা টাইম স্পেন্ড করেছি, সবাই ভেবেছিল আমাদের লাভ ম্যারেজ, বাট ইটস আ টোটালি পিওর অ্যারেঞ্জ ম্যারেজ। আমি শুধু চেয়েছি তোমার। কি গুণ আছে তোমার বরের? বিয়ের আগে খুব অগোছালো ছিলাম, আমি এখন অনেকটাই চেঞ্জ হয়েছে শুধুমাত্র ওর জন্য। আর ও এত কেয়ারিং দিদি, এত লাভেবল, সব সময় কিভাবে আমার কোনটাতে ভালো লাগবে, আমার কোনটা আমার মুড দেখেও বোঝা যায় যে আমার কখন মন খারাপ। আমি কখনো ওর কাছে কিচ্ছু চাই না, কিন্তু আমি চাওয়ার আগেই ও আমাকে সেই জিনিসটা এনে দেয়। খুব ভালো, ভেরি গুড। তো অমিত, তুমি 7 বছরে কি বুঝলে? না, আমি 7 বছরে মানে সাংঘাতিক কিছু বুঝেছি। মানে ও এত বেশি ভুলাক্কার, মানে এত ভুলে যায়। ভুলাক্কার। আর কি আছে তোমার বউয়ের গুণ, একটু বলো। গুণ অনেক আছে, ওর মতো পেশেন্স মানে বিশ্বে বোধহয় খুব কম লোকের আছে। তোমার কি খারাপ গুণ আছে? ও তো কিছু বললো না। আমার যেমন খুব শর্ট টেম্পার। আচ্ছা। তো ও ওই জিনিসটা আমি দেখেছি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। আর এমনি সংসারী? হ্যাঁ, সংসার করার চেষ্টা তো করে। আচ্ছা, এমনি তুমি কি করো? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর ম্যানেজমেন্ট করেছি, তারপর এখন অ্যাট প্রেজেন্ট একটা জার্মান এমএনসিতে আছি, কলকাতায় পোস্টিং।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। টিয়া রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যে রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা, তোমার তো মনে হচ্ছে আমফানের থেকে বেশি স্পিড। তারপর ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে। শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে। ও 1 সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ। মানে টিয়ার তখন ঘুরেছে, রাজ হচ্ছে কোকিল। তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চার্জও নেই, আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট আমাকে করে দেয়, তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। আমি কি করলাম, ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পারছি না। আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি, আমার ফোনে চার্জ নেই, আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন। তারপরে 3 মাস পরে একসাথে পড়তে গেলাম। তো পড়তে গিয়ে প্রথম দেখলাম, ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারিনি। ছবিতে একরকম, সামনাসামনি একরকম। কোনটা ভালো লেগেছে, সামনেটা না ছবিটা? সামনাসামনি ভালো লাগেনি, আমি চিনতেই পারিনি যে এটা সেই মেয়ে। আর সবসময় আমাকে দেখে ভয়ে ভয়ে। তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়, কামড়ে দেয়। আমি বলি তুমি চুপচাপ থাকবা, ছোট মানুষ সেম বয়সী, চুপচাপ থাকবা, আমি তোমাকে ঠিক করে চালাবো। এখনো বড় হন, এখনো তো ছোট আছে না, অন্য মেয়ে যদি পছন্দ করে না, এই বাচ্চা ছেলে। বুদ্ধি আছে তোমার বউয়ের কিন্তু। আচ্ছা, বিয়েটা কিভাবে হলো? বাড়ির লোক মেনে নিয়েছিল? 3 মাস দেখা হয়নি, 9 মাস যখন আমাদের রিলেশনের এজ, তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল। আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি। তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। 3 বার পালিয়ে বিয়ে করেছি। প্রথমবার মন্দিরে করেছি, প্রথমবার। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজা। কেউ মানলো না। পরের বার করলাম, তার বাড়িতে প্রবলেম। দুজনে। পরের বার কোথায় করলে? পরের বার এমনি রাস্তায় করে নিয়েছি। আর কতবার মন্দিরে যাব? 3 নাম্বার বারের বারও মানেনি। 4 নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না, এদের যতই আটকায় আবার বারবার বিয়ে করছে, লোকজন জানছে, মেনেই নি। শাশুড়ি মা এসেছিল আজকে? হ্যাঁ এসছে। শাশুড়ি তো ইয়াং। হ্যাঁ। শাশুড়ি মা? হ্যাঁ বলুন। 4 নম্বরে বার বিয়ে করে চলে এলো বাড়িতে, কি করলেন আপনি তখন? কি আর করবো, মেনে নিতেই হলো, ওদের যখন দুজনকে চাই। এখন কি বুঝছেন বৌমাকে? বৌমা খুবই ভালো, আমার তো মেয়ে নেই, পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে। আমার মন জয় করতে পেরেছে। হ্যাঁ, ভীষণ ভালো। আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, রাষ্ট্রীয় অফিসিয়াল। ডেইলি ব্লগ, সারাদিন যা করি ওর সাথে যা করি। কিন্তু আমাকে তুমি মাছ দিয়েছো, তুমি নিজে মাছ নেওনি কেন? তাই কি হয়েছে, আগে স্বামী তারপরে আমি। ভালো লাগে না। তুমি থালা চেঞ্জ করেছো কেন? আরে মাছ খাও না, তুমি খাও না, খাও। আজকে তুমি খাও, আমি খেতে পারবো না তোমাকে। তুই কত ফলোয়ার্স হয়েছে? টোটাল 45 লক্ষ। ওরে বাবা! আর শুধু ইউটিউবে 1.1 মিলিয়ন ফলোয়ার্স। বাহ, ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অমিত, প্রেমের গল্প আছে বললে? অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার একটা বিয়ে বাড়িতে দেখা, সেখানেই ওর সঙ্গে আলাপ করেছিলাম। তারপরে ছোট ছোট ফোন কলস, কিন্তু তখন ও একজনের সাথে অলরেডি এনগেজ দিদি। তখন তো আমি ওকে পাত্তাই দিতাম না। তারপর আমিও ওয়েটিং লিস্টে টিকিট কাটলাম একটা, তো সেখান থেকে কোনো তেমন কিছু সাড়া পাচ্ছিলাম না। এই পুরো ব্যাপারটা 2 বছর হয়ে গেছিলো। তো ইনসিডেন্টালি বা ফরচুনেটলি বলুন, আমার এক দাদা ওদের ওখানেই থাকে, সে মিমির মাকে প্রপোজ করে যে আমার একজন আছে, তো তার সঙ্গে অ্যারেঞ্জ। তো তখন ও আমার ফটো দেখে, আমি ওর ফটো দেখি, আবার ফিরে এলো। তখনও কিন্তু দিদি আমি অলরেডি এনগেজ। তো এনগেজ 2 বছর চলে যাচ্ছে, তোমরা কি এনগেজমেন্ট? একদম, কেন আমি যার সাথে এনগেজ ছিলাম দিদি, তাকে আমি অলরেডি বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু বিয়ে করতে পারবো না, বিয়ে আমি তাকেই করবো আমার মা যাকে পছন্দ করবে। তো সে তারপর কি হলো? তারপর মানে 2 বছর আগে যে ছিল সে ছিল না, কিন্তু মানে 2 বছর পরে আবার অন্য একজন ছিল।
মানে একদম উল্টো পাল্টা বলছি। আমি তো তাই জেনেছি। সেটা আমার ফ্রেন্ড ছিল। দুজন মানুষ জীবন থেকে বেরিয়ে গেল আর অমিত ঢুকে পড়লো, এটা কি করে হলো? আমি এটা প্রেডিক্ট করেছিলাম, এর জন্যই ওয়েটিং লিস্টে টিকিট কেটেছিলাম। অ্যাকচুয়ালি দিদি আমি বিয়ের আগে থেকে মাকে এটাই বলেছিলাম, যে ছেলে তুমি আমার জন্য খুঁজবে তার মধ্যে 3টে ক্রাইটেরিয়া থাকতে হবে। কি? ফার্স্ট অফ অল সে যেন স্মার্ট হয়, সেকেন্ডলি হচ্ছে তার সেন্স অফ হিউম্যান ব্রেনটা যেন ভালো হয়, আর 3 নম্বর হচ্ছে তাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। তো যখন আমি ফার্স্ট ওকে দেখি এই 3টে ক্রাইটেরিয়া ওর মধ্যে পেয়ে গেছে, তো আমার ভীষণই পছন্দ হয়েছে ওকে। তারপর ওর ফার্স্টে যখন আমি এন্ট্রি নিই ঘরে, ও আমাকে দেখে একটু ঘাবড়ে গেছিল, কেন ও ভেবেছিল ওর থেকে হয়তো আমি হাইটে একটু বেশি লম্বা। এটা আমার ভীষণ ছিল যে 1 ইঞ্চি যেন লম্বা না হয় আমার চেয়ে। 1 ইঞ্চি কি 6 ইঞ্চি লম্বা? তো না না, আমি একদম সেম হাইট। কোথায়? অনেক হিল পরে আছো? হ্যাঁ, ও হিল পরে আছে। একটু খোলো হিলটা। তাও 1 ইঞ্চি আছে? না না ওমা, কি জবরদস্তি নাকি? আমি দেখতে পাচ্ছি। না না, মানে এটা কি? তাও তো তুমি জুতো পরে আছো, জুতোটা খোলো, তো খালি পায়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি তো জুতো পরে আছো। ঠিক আছে, জুতো খুলে দাঁড়াচ্ছি। এই দেখো নেমে গেছো, 1.5 ইঞ্চি হয়ে গেছো। দিদি তুমি এটা সবার সামনে বলে দিলে, ওর তো 1.5 ইঞ্চি হয়ে গেছে বলছো সেন্সে, বললেই হলো। তখন তো ছিল, এখন কি করে? তুমি মাথা উঁচু করে কথা বলছো, ওর তো মাথাটা নিচু। দিদি অ্যাকচুয়ালি তখন ছিল, বিয়ের পরে 7 বছরে অনেকটা ঝুঁকে গেছি আর কি। তোমার বউ কিন্তু খুব রঙিন। না না, একটু রঙিন হওয়া ডেফিনেটলি বেটার। দিদি ও কিন্তু খুব রঙিন। দিদি আমরা বিয়ের আগে অনেক ঘুরেছি, অনেক মানে যেভাবে আমরা টাইম স্পেন্ড করেছি, সবাই ভেবেছিল আমাদের লাভ ম্যারেজ, বাট ইটস আ টোটালি পিওর অ্যারেঞ্জ ম্যারেজ। আমি শুধু চেয়েছি তোমার। কি কি গুণ আছে তোমার বরের? বিয়ের আগে খুব অগোছালো ছিলাম, আমি এখন অনেকটাই চেঞ্জ হয়েছে শুধুমাত্র ওর জন্য। আর ও এত কেয়ারিং দিদি, এত লাভেবল, সব সময় কিভাবে আমার কোনটাতে ভালো লাগবে, আমার কোনটা আমার মুড দেখে ও বোঝা যায় যে আমার কখন মন খারাপ। আমি কখনো ওর কাছে কিচ্ছু চাই না, কিন্তু আমি চাওয়ার আগেই ও আমাকে সেই জিনিসটা এনে দেয়। খুব ভালো, ভেরি গুড। তো অমিত তুমি 7 বছরে কি বুঝলে? না, আমি 7 বছরে মানে সাংঘাতিক কিছু বুঝেছি। মানে ও এত বেশি ভুলাক্কার, মানে এত ভুলে যায়। ভুলাক্কার। আর কি কি আছে তোমার বউয়ের গুণ একটু বলো? গুণ অনেক আছে, ওর মতো পেশেন্স মানে বিশ্বে বোধহয় খুব কম লোকের আছে। তোমার কি কি খারাপ গুণ আছে? ও তো কিছু বললো না। আমার যেমন খুব শর্ট টেম্পার। আচ্ছা। তো ও ওই জিনিসটা আমি দেখেছি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। আর এমনি সংসারী? হ্যাঁ, সংসার করার চেষ্টা তো করে। আচ্ছা, এমনি তুমি কি করো? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর ম্যানেজমেন্ট করেছি, তারপর এখন অ্যাট প্রেজেন্ট একটা জার্মান এমএনসিতে আছি, কলকাতায় পোস্টিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যে রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা, তোমাদের তো মনে হচ্ছে আমফানের থেকে বেশি স্পিড। তারপর ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে, শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে। ও 1 সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ। মানে টিয়ার তখন ঘুরেছে, রাজ হচ্ছে কোকিল। তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চার্জও নেই, আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট আমাকে করে দেয়, তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। আমি কি করলাম, ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পারছি না। আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি, আমার ফোনে চার্জ নেই, আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন। তারপরে 3 মাস পরে একসাথে পড়তে গেলাম। তো পড়তে গিয়ে প্রথম দেখলাম, ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারিনি। ছবিতে একরকম, সামনাসামনি একরকম। কোনটা ভালো লেগেছে, সামনেটা না ছবিটা? সামনাসামনি ভালো লাগেনি, আমি চিনতেই পারিনি যে এটা সেই মেয়ে। আর সবসময় আমাকে দেখে ভয়ে ভয়ে। তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়। আমি বলি তুমি চুপচাপ থাকবা, ছোট মানুষ সেম বয়সে চুপচাপ থাকবা, আমি তোমাকে ঠিক করে চলাবো। এখনো বড় হয়নি, এখনো তো ছোট আছে না, অন্য মেয়ে যদি পছন্দ করে না, এই বাচ্চা ছেলে। বুদ্ধি আছে তোমার বউয়ের কিন্তু।
আচ্ছা বিয়েটা কিভাবে হলো? বাড়ির লোক মেনে নিয়েছিল? 3 মাস দেখা হয়নি, 9 মাস যখন আমাদের রিলেশনের এজ, তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল। আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি। তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানে 3 বার বিয়ে? 3 বার পালিয়ে বিয়ে করেছি। প্রথমবার মন্দিরে করেছি প্রথমবার। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজা। কেউ মানলো না? মানলো না। পরের বার করলাম। তার বাড়িতে প্রবলেম? দুজনেরই। পরের বার কোথায় করলে? পরের বার এমনি এমনি রাস্তায় করে নিয়েছি। আর কতবার মন্দিরে যাব? 3 নাম্বার বারের বারও মানেনি। 4 নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না, এদের যতই আটকায় আবার বারবার বিয়ে করছে, লোকজন জানছে, মেনে শাশুড়ি মা এসেছিল আজকে? হ্যাঁ এসছে। শাশুড়ি তো ইয়াং। হ্যাঁ। শাশুড়ি মা? হ্যাঁ বলুন। 4 নম্বরে বার বিয়ে করে চলে এলো বাড়িতে, কি করলেন আপনি তখন? কি আর করবো, মেনে নিতেই হলো। ওদের যখন দুজন আর দুজনকে চাই। এখন কি বুঝছেন বৌমাকে? বৌমা খুবই ভালো। আমার তো মেয়ে নেই, পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে ও। আমার মন জয় করতে পেরেছে। হ্যাঁ ভীষণ ভালো। আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল, ডেইলি ব্লগ, সারাদিন যা করি ওর সাথে যা করি। কিন্তু আমাকে তুমি মাছ দিয়েছো, তুমি নিজে মাছ নেওনি কেন? তাই কি হয়েছে? আগে স্বামী তারপরে আমি। ভালো লাগে না। তুমি থালা চেঞ্জ করেছো কেন? আরে মাছ খাও না, তুমি খাও না। আজকে তুমি খাও, আমি খেতে পারবো না তোমাকে। তুই কত ফলোয়ার্স হয়েছে? টোটাল 45 লক্ষ। ওরে বাবা! আর শুধু ইউটিউবে 1.1 মিলিয়ন ফলোয়ার্স। বাহ, ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছোটবেলা তো মুর্শিদাবাদে কেটেছে, ছোটবেলাটা কিরম ছিল? ম্যাক্সিমাম টাইমটাই আমার দিদা আর আম্মার সাথে কাটিয়েছি, যেহেতু বাবা মা কেউ থাকতো না, মা অনেক দূরে চাকরি করতে যেত। তারপরে তো ট্রান্সফার হয়ে কাছে এসেছে আমাদের বাড়ি। আগে পদ্মা নদীর ওখানে যেত, তো তখন আমি ভীষণ ছোট। তো এবার আমি দিদার বাড়িতে যেতাম, আম্মার কাছে থাকতাম স্কুল থেকে এসে। ভাই ছিল ছোট, ভাইয়ের সাথে খেলতাম। তো ওইভাবেই আমার ছোটোবেলাটা কেটেছে। দুষ্টুমি করতাম, মাঝে মাঝে আম্মার কাছে বকা খেতাম, আম্মার আগেই ছিল। যত বয়স হয়েছে মানে এখন তো আম্মা থাকতে পারে না, আর দিদা সারা জীবন ভালোবাসে, মানে আগলে রেখে একদম। অভিনয় জীবনে আসা কিভাবে? নিজের সাথে আয়নাতে কথা বলতাম। তো আমার ফেভারিট অ্যাক্ট্রেস আলিয়া ভাট। তো আমি আলিয়া ভাটের আমি ওভাবে কিছু করতাম না, বাট ডায়লগ ওরমভাবে দেখতাম, ও বলছে ওর সাথে সাথে ওরকমভাবে বলতাম। সেইভাবে একটা ইচ্ছে জেগেছিল, কিন্তু সেটা তো অনেক ছোট ছিলাম, বুঝতে পারিনি। আর বাবা যেহেতু কারাটে টিচার, আমি ছোটোবেলা থেকে না প্রচুর জায়গা খেলেছি, মানে আমি বাড়িতে থাকতাম আর তার সাথে সাথে স্কুলের হয়ে এখানে কলেজে মানে তুমি কারাটে জানো? হ্যাঁ, আমি 3 বছর থেকে কারাটে শিখেছি। যেহেতু বাবা টিচার, একদম ছোটবেলা থেকে নিয়ে যেত সঙ্গে সঙ্গে, যতটা পারতাম করতাম, খেলতাম, দৌড়ে বেড়াতাম। ধীরে ধীরে ভালো লাগে কারাটেটাকে, তো ওটা নিয়ে আমি আরও বেশি করে মানে বিভিন্ন জায়গায় খেলতে যাই। স্কুলের হয়ে যেমনি আমি স্কুল গেমস খেলেছি ন্যাশনালসে, তারপরে কলেজে আসি যাদবপুর ইউনিভার্সিটিতে, তো কলেজের হয়ে আমি ইউনিভার্সিটি গেমস খেলতে যাই। তারপরে সাথে সাথে আমি একটুখানি কয়েকটা মিউজিক ভিডিও করছিলাম। তো সেই মিউজিক ভিডিওটা 25 তারিখে আগের বছর ফেব্রুয়ারি মাসে রিলিজ করে। আর সেই দিনই আমাকে ফোন করে জি বাংলা থেকে, জি বাংলার অফিস থেকে, কি আমাদের একটা শো আসছে ফুলকি বলে, তো তুমি কি সেটা করবে, তুমি একবার এসো আমাদের অফিসে। তো আমি অফিসে যাই, কথা বলি, দেখা করি সবার সঙ্গে। তারপরে আমার লুক সেট হয় আমার ক্যারেক্টারের জন্য। তারপরে আমার 2 মাস মতন তোমার ওয়ার্কশপ চলেছিল। আমি কিছু করতাম না, গিয়ে আমি গল্প করতাম। আমার যা হচ্ছে, আমি খুব কথা বলতে ভালোবাসি, তো আমি কথা বলতাম। তুমি খুব লাকি যে তুমি এত ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একটা প্রজেক্টেই পেয়েছো। হ্যাঁ, প্রচুর শিখতে পারবে। অভিষেকটা বুঝিয়ে দিত কি ছোট ছোট করে বোঝ, আগে প্যারাগ্রাফটা, ফুলকি ক্যারেক্টারটাকে বোঝ, খুব হেল্প করে। ফুলকি তো আপনাদের কাছেই মানুষ হয়েছে। হ্যাঁ, ওর ছোটবেলাটায় আপনাদের কিরকম কেটেছে ওকে নিয়ে? খাওয়া দাওয়ার মধ্যে তো খুবই বাজবিচার ছিল, এটা খাবো না, ওটা খাবো না, এসব খুব বাজবিচার ছিল, খেতে চাইতো না, খাওয়াতে অনেক বেগ পেতে হতো। খাওয়াতেন বেশিরভাগ দিদি, কেন দুপুরবেলাটা দিদির কাছেই থাকতো, বিকালের দিকে আমার কাছে আসতো। আমিও চাকরি করতাম, তো আমিও প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আমিও ধরো 3:30-4 পর বাড়িতে ফিরতাম, তারপরেও বিকালে স্কুল করে বিকালের দিকে আসতাম। এসে ওই বেড়াতে যাওয়া, চলো আজ কোথাও কিছু হলেই ওকে নিয়ে যেতে হবে,
যেতেই হবে। আচ্ছা আমাকে বলো, এই যে ঈশ্বরের প্রতি এত ভক্তি, এটা কত বছর বয়স? ছোটবেলা থেকেই হয়েছে, যেহেতু বাবা মাও কোনো ছুটি পেলে আমাকে তারাপীঠ নয়তো পুরী কোথাও নিয়ে যেত। এটা বাড়ি থেকেই এসেছে। মানে আমি ছোটবেলাতে যেহেতু দেখেছি আমার বাবা মা ছুটি মানে, বা আমরা কোথাও কোনো ভালো শুভ কাজে যাচ্ছি বা কোথাও খেলতে যাচ্ছি, আমরা পুরী তারাপীঠ এগুলোতে পুজো দিয়ে আমরা খেলতে যেতাম। এই জন্যই এত ঈশ্বরে ভক্তি তোমার। ছোটবেলায় ফুলকি কিরকম ছিল? দুষ্টু ছিল? ধীরে ধীরে যত বড় হয় তত দুষ্টুমিগুলো মানে আস্তে আস্তে দুষ্টুমি মানে একটু দুষ্টুমি। পাশের বাড়ি আছে, বাড়ি আছে, পুজোর সময় চলছে, হয়তো একটা বোম ফাটিয়ে দিয়ে চলে এলো বা বেলটা বাজিয়ে দিয়ে চলে এলো। লোকের বাড়ির বেল টং 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 করে বাজিয়ে দিয়ে চলে এলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সম্পূর্ণ অধিকার আছে আপনার বোনের শারীরিক অবস্থা জানার। আমার সম্পূর্ণ অধিকার আছে গরিমার স্টেটমেন্ট নেওয়ার, তার কারণ এটা আমার ডিউটি। আশা করি আপনারা কেউ আমার ডিউটি করতে আমাকে বাধা দেবেন না। তুমি যাবে না। আমাদের কাছে তোমার একটাই পরিচয়, জগদ্ধাত্রী। যদি সেই পরিচয়টা নিয়ে তুমি থাকতে চাও তাহলে থাকো, না হলে জ্যাজ চ্যানেল পরিচয়টা তুমি বেছে নিতে পারো। যে কোনো একটা, দু নৌকায় পা দিয়ে চলা যাবে না। ঠিক তাই, তুমি যাবে না, তুমি ভেতরে যাবে না, ব্যাস তুমি যাবে না। প্লিজ ওকে তোমরা যেতে দাও, প্লিজ ওকে এভাবে আটকিও না কাকিমণি। কাকিমণি না হলে অনেক বড় পুলিশ বাহিনী এখানে চলে আসবে, বুঝতে পেরেছো? ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসাররা এখানে ছেয়ে যাবে, প্রেস আসবে, মিডিয়া আসবে, তখন কিন্তু তোমরা কাউকে আটকাতে পারবে না। প্লিজ ওকে তোমরা আটকিও না, ওকে যেতে দাও। আর ও যেটা করবে সেটা আমাদের পরিবারের মঙ্গলের জন্য করবে, প্লিজ ওকে আটকিও না। জগদ্ধাত্রী, বর্দি, জগদ্ধাত্রী, গরিমার সাথে যেটা হয়েছে তার জন্য নিজেকে দায়ী মনে করো না, প্লিজ। আমি তোমাকে কোনোভাবে দায় দিতে চাই না, আমি তোমাকে দায়ী করছিও না। আর তাছাড়া গরিমা কিন্তু এখন অনেকটাই সুস্থ, মানে ওর আঘাতটা খুব একটা বড় কিছু নয়। আমি নিজে ডক্টরের সাথে কথা বলে এসেছি, গরিমা এখন অনেকটাই সুস্থ। তুমি একদম চিন্তা করো না, ও ভালো হয়ে যাবে। তুমি বলো ভিতরে যাও, সাথে কথা বলো। থ্যাংক ইউ বডি। তুই কে বলার? ও আমার বোন হয়। প্রীতি, তুই ভুলে যাস না যে ও আমারও বোন। জগদ্ধাত্রী, ভিতরে যাও তুমি। বর্দি, তুই এটা ঠিক করছিস না। সাঙ্গে প্লিজ, তোর কাছ থেকে না আমি এটা এক্সপেক্ট করি না রে। বাচ্চাদের মতন কথা প্লিজ বলিস না, ওকে ওর ডিউটিটা করতে দে। যাও ভেতরে যাও। থ্যাংক ইউ বর্দি। কৌশিকি বলছি যে লগ্ন তো সারা রাতই আছে, কোনোভাবে যদি সিঁদুর দানটা করে দেওয়া যায়, যদি রেজিস্ট্রিটা করে। তুমি একদম চিন্তা করো না কাকিমণি, আমি সমস্ত ব্যবস্থা করব, সব ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করো না। জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী কি হলো? জগদ্ধাত্রী ওঠো। এ কি জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, বর্দি কি হলো বলতো? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী ওঠো। জগদ্ধাত্রী কি হলো? জগদ্ধাত্রী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকে তুমি একদম চিন্তা করো না, আমি সমস্ত কিছুর ব্যবস্থা করছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে না। আমি ব্যবস্থা করছি, তোমার মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে না। কি করে হয়? কি করে হয়? তুই আমাকে বল, উত্তর দে, কি করে হয়? আমার মেয়েটা ওই অবস্থায় বিয়ে করতে যাবে? যাবে না, বাট এই মানধাতা আমলের যে কনসেপ্টটা তোমাদের মাথায় আছে না, লগ্ন ভ্রষ্টা, সেটা মাথা থেকে আগে বার করো।
সেটা সম্ভব নয় কৌশিকী। আমরা এখনো অতটা আধুনিক হয়ে উঠতে পারিনি। ঠিক তাই, মুখার্জি বাড়ির মেয়ে লকডাউন ফ্রস্টা হবে সেটা আমি ভাবতেই পারছি না। তোর নিজের বোন হলে এটা বলতে পারতিস? পারতাম, নিশ্চয়ই পারতাম। তোরা সবাই আমার বোন, তোরা সবাই আমার আপন। আর কাকাই প্লিজ তুমি চিন্তা করো না। তোমার মেয়ে বিয়ের জন্য যে স্বপ্ন দেখেছে তার স্বপ্ন পূরণ হবে। তুমি এত টেনশন করো না, সব কি করে হবে, কি করে হবে তুই আমাকে বোঝাতে পারিস? আমার মেয়ের স্বপ্ন পূরণটা কি করে হবে? বড়দি, নিয়ে এসেছি। আসুন আসুন আসুন। এনারা কারা? বিয়ের রেজিস্ট্রিটার জন্য ওনাদেরকে নিয়ে এসেছি। কি করে সম্ভব? গরিমা এখন বেডে, ও সিক। আমি তো তোমাদেরকে বলছি, দাঁড়াও। আমি নিজে ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, আমি ডক্টরের সাথেও কথা বলেছি। আমি ওদের অনুমতি নিয়েছি যে গরিমার একটা থাম্ব ইমপ্রেশন নিয়ে নেব আর গুঞ্জনকে দিয়ে শুধু ওই সাইনটা করিয়ে নেব, আর তার সাথে ওনাদের উপস্থিতি। ব্যাস, বিয়েটা আইনসম্মতভাবে অ্যাটলিস্ট হয়ে যাক। আর বাকি তো রইল সিঁদুর দান। একটু সিঁদুর না হয় ছুঁয়ে দেবে মাথায়, ওই নিয়ম রক্ষার্থে, আর তো কিছু না। আমি তাহলে ওনাদের নিয়ে যাই। হ্যাঁ, তোমরাও এসো। প্রীতি, বড়দি, তোরাও আয়। আসুন আপনারা। গুঞ্জন, শুধুমাত্র এই লগ্নের কথা মনে রেখে, তোমাদের দুজনের স্বপ্নের কথা মনে রেখে আজকে এই শুভ লগ্নে তুমি তোমার শ্বশুর মশাইয়ের সামনে গরিমাকে এই সিঁদুরটা পরিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কলকে, আপনি আমার বাড়িতে এসেছেন কেন? আমার বাড়ির উঠোনে এসেছেন কেন? কি হয়েছে? একটা খবর দিতে। কি খবর? কালকে তো আবার ওই চ্যাটার্জি বাড়িতে বিশাল উৎসব, বাড়ির ছেলের বিয়ে, সকালে গায়ে হলুদ। তা আমাকে এসব বলছেন কেন? আমি কি করব? পুরো বস্তি নিমন্ত্রিত, বস্তি সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। কাঙালি ভোজন হবে, কাঙালি ভোজন। আমাকে বলছেন কেন এসব কথা? বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো তো আসল কথাটা বলা হয়নি। কথাটা শোনো যোগমা। কি কথা? চ্যাটার্জি বাড়িতে যখন গায়ে হলুদ হবে তখন এই বস্তিতে বুলডোজার ঢুকবে। ওই বাড়িতে যখন কোণে সাজানো হবে তোমার ঘর তখন গুঁড়িয়ে দেওয়া হবে। আর যখন বিয়ের সানাই বাজবে তখন এই বস্তি সাফ খাল্লাস। না না, এ হতে পারে না, এ হতে পারে না। হতে পারে, হতে পারে, একদম ঘোড়ার মুখের খবর। হয়ে আসুন। পুরো মাখো। পুরো মাখো। আপনি চ্যাটার্জি গ্রুপের দালাল? দালাল বলবেন না, দালাল বলবেন না, কর্মচারী। ওনারা আমার মা বাপ। যাই হোক, আপনাকে একটা খবর দিতে এলাম। কি?
যেই ছেলেটা আপনাদের আশা জোগাচ্ছে না, বস্তি ভাঙা হবে না, বুলডোজার বস্তিতে চালানো হবে না, সে কে জানেন? কে সে? জানেন না বুঝি? সেই খবরটাই তো দিতে এলাম আমি। হ্যাঁ বলুন, উনি কে? সেই তো ছোড়াটা মারছে আপনাদের পেছন থেকে, সেই তো আসল স্কিমটা খেলছে, সেই তো আসল লোক। সে হচ্ছে কে? রেহান বাবু, এখান থেকে চলে যা। কলকে চামচাকে নিয়ে এখান থেকে চলে যা। আমি আবার চামচাবাজি সহ্য করতে পারি না। কেটে পড় এখান থেকে, কেটে পড়। ঋণ রয়ে গেল স্যার, শত্রু ঋণ আর আগুনের শেষ রাখতে নেই, এত গুরুজনেরাই বলে গেছে। থাপ্পড়টা মাথায় রাখবো স্যার। চল কলকে। ওরা কি বলতে এসেছিল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকে ফোন করছে? চ্যাটার্জিদের। হ্যালো, রুদ্রাণী চ্যাটার্জি। কি ব্যাপার আমি বুঝতে পারছি না। স্কিম করছেন, গেম খেলছেন আমার সাথে। কোনো গেম খেলবেন না। আমি কিন্তু গেমের পরোয়া করি না। আমি ঠিক বুঝতে পারছি না, কাল আপনার বাড়ির ছেলের গায়ে হলুদ, আর ঠিক সেই সময় বস্তিতে বুলডোজার চলবে, বস্তি ভেঙে দেওয়া হবে। কে বলেছে? জানি না, কিন্তু আজকের মধ্যে যদি রেজিস্ট্রি করাতে না পারেন তাহলে মেয়ের লগ্নভ্রষ্ট হবে। রেহান, রেহান লিসেন টু মি, আমার কথাটা শোন। যা বলছি শুনে নেন। বুলডোজারের সামনে প্রথম দাঁড়াবো আমি। লাশ ফেলে দেব, আগুন জ্বালিয়ে দেব। তুই রাজস্ব চ্যাটার্জি, সর্বেশ্ব চ্যাটার্জিকে বলে দেবেন তাদের জীবন থেকে যেন রেহান চ্যাটার্জির নামটা ডিলিট করে দেয়। হ্যালো 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 রেহান, হ্যালো। কি হয়েছে? কি? ড্যাড রেহান ফোন করে বলছে বস্তিতে যদি বুলডোজার চালানো হয় আর তার আগে যদি ওই জমিটার রেজিস্ট্রি ওর নামে না হয়েছে তাহলে তাহলে মেয়ে লগ্নভ্রষ্ট হবে ড্যাড। আর বলছেন নাকি বুলডোজারের সামনে ও সবার আগে গিয়ে দাঁড়াবে। সে কি? কিন্তু আমি তো বুলডোজার চালাতে বলিনি। তাহলে 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 কে করছে? কে এখন কে পাঠাচ্ছে বুলডোজার? বুঝতে পারছি না, জানি না আমি। আর জেনে লাভও নেই ড্যাড, এখন এগুলো জেনে লাভ নেই। বরং তুমি একটা কাজ করো, তুমি ইমিডিয়েটলি ওই ডিএস কলোনির রেজিস্ট্রেশন রেহানের নামে করিয়ে দাও ইমিডিয়েটলি ড্যাড, নইলে কিন্তু একুল ওকুল দুকুলি যাবে আমাদের। এক্স্যাক্টলি। আমি যেন লগ্নভ্রষ্টা না হই, এমন যেন না হয় যে আমি বিয়ের পিঁড়িতে বসে আছি আর আমার পাশে আমার বরের পিঁড়ি শূন্য। ইটস মাই প্রমিস। বিয়েটা যখন একটা ডিল, তখন এই ডিলটা আমি সম্পন্ন করবই। তুমি চিন্তা করো না রে মা, রেহানকে যা যা বোঝাবার সবই বুঝিয়ে দেবো। ও যা যা চেয়েছে ওকে সব দেওয়া হবে, সব।
তার বিনিময়ে তুমি কিন্তু হবে এই বাড়ির বউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানে হাত দিয়ে মিতালি আর বনমালী ছাড়া আর কার সঙ্গে কথা বলো তুমি? যা ভেবেছি ঠিক তাই। ওই লোকটাই নজর রাখছিল আমার উপর, ওই গিয়ে নাকি খবর দিয়েছে। করে আছো কেন? আসলে এবারই লজ্জার কথা, মানে আমি না মাঝে মাঝে একা একা কথা বলি, এটা আমার খুব বাজে অভ্যেস। এই কারণে আমার বড় আমাকে খুব বকাবকি করে, খালি আমার পেছনে লাগে। একদম বাজে কথা বলবে না। আমি 20 বছর পুলিশে চাকরি করছি, সব গল্প অন্য জায়গায় দেবে। চোখ দেখে বলে দিতে পারি কে অপরাধী আর কে অপরাধী নয়। কান থেকে চুলটা সরাও, কান থেকে চুলটা সরাও। মিতালি, মিতালি, স্যার ওর কান থেকে চুলটা সরিয়ে দে। মানে কান থেকে চুলটা সরিয়ে দে। কি হচ্ছে? এই তুমি থামো, একদম কথা বলবে না। আপর তাকে দেখছিস কি বললাম, কথা কানে যাচ্ছে না? যা। এদিকে চুলটা সরা, এখানের উপর থেকে চুলটা সরা। জ্যাকির প্রশংসা দেবো, এক খাবলা নুন ঢেলে আলু পোস্ত খাওয়া বেরিয়ে যাবে একবারে। দেখলেন তো কোথাও কিছু আছে কানে? পেলেন না তো, মিছিমিছি সন্দেহ করলেন। কি হলো রে, ফোনটা কেটে গেল? মানে এয়ারপোর্ট থেকে কোনো সাউন্ড আসছে না, কিন্তু মেকানিক্যাল অদ্ভুত সাউন্ড আসছে। কি হলো বলতো? চার্জ শেষ হয়ে গেল। আমার বাড়িতে ডিসিপ্লিন খুব স্ট্রিক্ট, এখানে কাজ করতে করতে ফোনে কথা বলা যায় না। তোমার ফোনটা আমার কাছে থাকলো, যাওয়ার সময় ফোনটা দিয়ে দেবো। আর যদি বাড়ি থেকে তোমার ফোন আসে আমি তোমার ডেকে দেবো। এটা পুলিশের বাড়ি, হ্যাঁ, এখানে একটা সিকিউরিটির প্রশ্ন আছে। ইমা, তার মানে তো জ্যাকি বাড়িতে আসছে না, ড্রাইভার যাচ্ছে জ্যাকির কাছে। এই ড্রাইভারটাকে তো ফলো করতে হবে, নইলে জ্যাকির হতে জানা যাবে কি করে? ও বাবা, কালো যে বাড়ি থেকে আলু পোস্ত যাবে তারও তো কোনো গ্যারান্টি নেই। কি হবে তাহলে? তিস্তার ফোনটা আছে, কিন্তু তিস্তার ফোন থেকে ফোন করলে তো স্যার জেনে যাবে যে তিস্তাই শ্যামলী। কি করব আমি? স্যারকে জানাবো কিভাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো। হ্যাঁ, আমি যা বলছি ভালো করে শোনো। শ্যামলী ওদের বাড়ির কাজের লোকের ফোন থেকে আমাকে ফোন করেছিল। শ্যামলী আপনাকে ফোন করেছে? আপনার নাম্বার শ্যামলী কোত্থেকে পাবে? সেটা আমি কি করে বলবো, সেটা ওকে জিজ্ঞেস করবেন। যেটা বলছে সেটা ভালো করে শোনো। শ্যামলীর ফোন এখন শ্যামলীর কাছে নেই, ফোনটা অর্ধেন্দু সেন নিয়ে নিয়েছে। তবে সন্দেহ করে ফোনটা নেয়নি, যাতে কাজের লোক কাজ করার সময় ফোন ব্যবহার করে সময় নষ্ট না করে, সেই জন্য ফোনটা নিয়ে নিয়েছে। আর আরেকটা কথা আপনাকে জানাতে বললো, সেটা হচ্ছে যে ড্রাইভার জ্যাকির জন্য খাবার নিয়ে বেরোবে। আপনি ড্রাইভারকে যদি ফলো করেন তাহলে জ্যাকি কোথায় আছে সেটা জানতে পেরে যাবেন। যাক, জ্যাকি যে বাড়িতে নেই সেটা একদিকে ভালো হয়েছে। আমি
নিশ্চিন্ত হলাম যে শ্যামলীর বিপদটা একটু হলেও কমলো, কিন্তু শ্যামলী আপনাকে কেন ফোন করলো, আমাকে ফোন কেন করলো না? বললাম তো সেটা শ্যামলীকে জিজ্ঞেস করে নেবেন, সেটা আমি ঠিক জানি না, তবে এতটুকু বললো যে আপনাকে ফোনে পাচ্ছে না, তাই আমাকে ফোন করলো। আমার নাম্বারটা মুখস্থ ছিল, তাই আমাকে ফোন করে জানালো। এক সেকেন্ড, আপনার নাম্বার? আমি এখন রাখছি, কেমন? আচ্ছা, আপনি তো ফিস করে কেন কথা বলছেন? আপনার হ্যাঁ, পিসির শরীরটা তো ভালো নেই, পিসি ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে গেলে আমার অসুবিধা হয়ে যাবে, তাই আমি আস্তে আস্তে কথা বলছি। রাখলাম। হ্যাঁ, ও আরেকটা কথা, আপনি কিন্তু অবশ্যই ড্রাইভারকে ফলো করবেন। ওকে ওকে ওকে। শোনো আত্রেই, আমি যেন কালকে ঠিক 9টার মধ্যে রান্না শুরু করতে দেখি, ঠিক আছে? ঠিক 9টা। আচ্ছা বেশ, তাই হবে। স্যার, ফোনটা আসলে বাড়িতে ফোন করতে হবে, বাড়িতে সবাই চিন্তা করছে না। মনে থাকে কেন? কালকে 9টা। হ্যাঁ, আসি। হ্যাঁ। শোন, তুই গাড়িতে থাক আর খুব সাবধান। যদি তুই কিছু বুঝতে পাস, কোনো বিপদের সম্ভাবনা মনে হয়, সঙ্গে সঙ্গে আমাকে SMS করবি আর অ্যালার্ট করে দিবি আমাকে, ঠিক আছে? আমি ভেতরে যাচ্ছি। স্যার কি র্যাকিকে পেয়েছেন? ওই গাড়িটাকে কি স্যার ফলো করতে পেরেছেন? কিছুতেই শয়তানটার মুখ ভালো করে আসছে না। এত রেফারেন্স শট তো কোর্টে টিকবে না। ফোনটা কেটে দিলেন কেন? স্যার কি কোনো বিপদে পড়েছেন নাকি? হে মহেশ্বর, তুমি মানুষটাকে দেখে রেখো, যেন কোনো বিপদ না হয় ওনার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ছেলে চেয়েছিলাম বলে তুমি ইচ্ছে করে মেনে নিলে, তোমার সেই জেদ তুমি বজায় রাখলে পড়না। ওই মেয়েকে আমি কোনোদিন মানবো না, কোনোদিন না। আর বাবু, তোকে তো আমি বলেই দিয়েছিলাম, মতি যাওয়ার পরেই, মতির অভিশাপেই তোদের মেয়ে হয়েছে। কেন এসব বাজে কথা বলছো মা? শোনো মেজো বৌমা, পন্না আমাদের বিচুটি মেয়ে। হ্যাঁ, ও একাই 100টা ছেলের সমান, আর ওর মেয়ে না ওর মতোই হবে, সবাইকে টেক্কা দেবে বলে দিচ্ছি। হ্যাঁ দাদা, মা যখন বিচুটি তখন মেয়ে নিশ্চয়ই কুচুটি হবে। মেজো, মাঝে মাঝে মাথাটা গরম হয়ে গেলে তুই যে কি বলিস না তার ঠিক নেই, চুপ কর। শোনো বান্তি, মোদ্দা কথা হলো, পর্ণা যদি ইচ্ছে করে ওরকম না করতো সেদিন, তাহলে আমিও হয়তো আজকে ওই মেয়েকে মেনে নিতাম, অন্তত মানার কথা ভাবতাম। কিন্তু ও যেটা করেছে, তারপরে আমি কোনোভাবেই ওর ওই মেয়েকে মেনে নেব না। মেজদীপ, একটু মাথাটা ঠান্ডা করো। থাক ছোট বৌমা, ওকে বুঝিয়ে কোনো কাজ নেই। শোনো মেজো বৌমা, তুমি যদি না মানো, আমরা কিন্তু মানব। ও আমাদের বংশের বাতি, ঘরের লক্ষ্মী। সেই ঘরের লক্ষ্মী এসে নিজের ঠাম্মাকে একেবারে এক ঘরে করে দিল। অর্ধেকটা ওর মা করেছিল, বাকি অর্ধেকটা ও পূরণ করে দিল। মেজো, কি সব বাজে কথা বলছিস রে? একটা সদ্যজাত ফুটফুটে শিশু, ওকে নিয়ে এরকম কথা বলিস না। মেজো কাকি, জাস্ট একবার ওর মুখের দিকে তাকাও, তারপরেও যদি তোমার মধ্যে কোনো রাগ থেকে থাকে তুমি দেখিও, বাট প্লিজ রিকোয়েস্ট করছি, একবার তাকাও ওর মুখের দিকে। শোন চনু, আমাকে আর জোর করবি না। আমি জানি আমি কি করছি সেটা ঠিক করছি, যেটা বলছি সেটাও ঠিক বলছি। আমি কিছুতেই ওই মেয়েকে মেনে নেব না। আর শুনুন মা,
আপনারা যত খুশি নাচানাচি করুন আপনাদের আদরের নাতনিকে নিয়ে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়বো না, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। ওই মেয়েকে আমি মানবো না, মানবো না, মানবো না। কৃষ্ণা, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম সৃজন। পড়না, কাঁদিস না, একটু টাইম দে, দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বৌদি ভাই, দেখো তুমি কিন্তু কান্নাকাটি করতে পারবে না, আমরা সবাই তো তোমার সাপোর্টে, পুটি সাপোর্টে, আমাদের জন্য তোমাকে কান্না বন্ধ করতেই হবে। সেই চেষ্টাই তো করছি বর্ষা, কিন্তু মন থেকে এত সহজে মেনে নিতে পারছি না ব্যাপারটা। আচ্ছা সৃজন, তুমিও তো সবসময় বলতে আমাদের বাবু হবে, বাবু হবে, মনে মনে তুমিও চাইতে আমাদের ছেলে হোক। মেয়ে হয়েছে বলে তুমিও খুশি হওনি না? এই সৃজনদা, কি গো চুপ করে আছো কেন? কিছু বলো। আরে কে বলেছে আমি খুশি হইনি? হ্যাঁ, কই দাও দেখি আমাকে। এই যে পুটি ম্যাডাম, মায়ের মতো হতে হবে কিন্তু। ওরে বাবা, এই মেয়ে তো দেখছি মায়ের থেকেও তার কাটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখি টাকাটা ধর, টাকাটা ধর। বর্দা, তুমিও পারো, একটা দুধের শিশুকে তুমি টাকা টাকা শেখাও। চুপ করতে, টাকাই আছে। কি বলছিস? কলম ধরো, তাহলে মা সরস্বতী কৃপা হবে তোমার উপর। টাকা ধরো, টাকা। কলম 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 পুটি, কলম ধরো পুটি। পুটি, এই যে ওই যে ওইদিকে ওইদিকে ওইদিকে, এই যে কলম 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 ধরো, কলম ধরো। আরে বাবা, এরকম টাকা কলম না করে একটা তো হাতে গিটারের প্লেকট্রাম দিতে পারতে, তাহলে তো মিউজিশিয়ান হতো। এই যে চুপ কর, ধ্যাসটা মুখতে এসছে, গিটার ধরাবে। আরে শোন, জীবনের টাকাই সব, লক্ষ্মী 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 এলে সব হবে, বুঝতে পেরেছিস না? টাকা ধরো, কলম 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 ধরো পুটি, কলম ধরো। বলছি টাকা না, কলম কলম, টাকা। এই যে কলম, চুপ কর, চুপ কর, টাকা টাকা। দেখি কি ধরে। এই টাকা ধরেছে, কলম ধরে, দেখ কলম ধরেছে। এই দেখেছো দেখেছো কেমন মায়ের মতো হয়েছে? হ্যাঁ, সবার কথা রাখলো কিন্তু। হ্যাঁ, ঠিক বলেছো। আরে এটাই তো ভালো হয়েছে, আমাদের পুটির হাতে লক্ষ্মী সরস্বতী একসাথে বিরাজ করবে। একদম। বলছি, এই খাটের মোড়া পুরুতটাকে ডাকলি কেন? এ তো মিগি আছে। আরে তো কি হয়েছে, আমি ওনাকে নিয়ে ফুটবল খেলবো নাকি? পুরোহিতের কাজ হচ্ছে মন্ত্র পড়া, ঠিকঠাক মন্ত্র পড়লে সব মিটে যাবে। না কিন্তু দেখ সৃজন, যদি মন্ত্র পড়তে পড়তে ভিড়মিকে পড়ে যায় তখন কি হবে? হ্যাঁ, তাহলে তো আমার নাতির পড়াশোনাটা শুরুতে গুঁতো খেয়ে যাবে। কিচ্ছু হবে না জেঠু, কিচ্ছু হবে না, সব ভালোই ভালো মিটে যাবে। আর তাছাড়া আজকের দিনে সরস্বতী পুজো, এটা মাথায় রেখো, পুরোহিত বাবা খুব চাপ। হ্যাঁ, আর দেখছো তো ঠিকঠাকই তো করছেন উনি। বলছিস বল, কিন্তু আমার তো মনে হচ্ছে মালটা টিকবে না। আরে কি হলো আপনার ঠাকুর মশাই? আস্তে আস্তে, জলটা নিয়ে এসো না কেউ। বলছি ছোট কাকি, জল আনো না। জল নিয়ে আসো। হ্যাঁ, জল মুশকিল তো। জানতাম ঝোলাবে, এখন দাঁত ছড়কুটে পড়ে থাকবে। এই তো সেন্স ফিরেছে। ঠাকুর মশাই ঠিক আছেন আপনি? ঠিক আছে, এই তো জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। পুরো কেচিয়ে দিল, এটা করছে পুজো সময় তো পেরিয়ে যাবে। পিকলু দাঁড়া, অধৈর্য হলে হবে না। ঠাকুর মশাই আপনি ঠিক আছেন তো এখন? মানে আপনি পারবেন তো হাতে খড়িটা করাতে? হ্যাঁ, আমি কোথায়? আমি বাড়ি যাবো। বোঝো কাণ্ড, এখন কি হবে? পুজোটা কমপ্লিট হলো না, হাতে খড়ি কিভাবে হবে? না বোঝো এবার, মেয়ে মানুষের ঘটা করে হাতে খড়ি দিলে এই হয়।
আজকের দিনে আবার নতুন করে পুতুল ঠাকুর জোগাড় করা খুবই মুশকিল। কাকে ডাকি এখন? কাউকে ডাকতে হবে না বাবা, আমাদের মেয়ের হাতে খড়ি আমরাই দেব। একই তো মেয়ে মানুষের হাতে খড়ি, তার উপর আবার তুমি হাতে খড়ি দেবে কেন মা? জন্মের পরে প্রথম বুলিটা যদি মায়ের কাছ থেকে শিখতে পারে, তাহলে প্রথম লেখাটা মায়ের কাছ থেকে শিখতে দোষের কোথায়? আমার মেয়ের হাতে খড়ি আমিই দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো দাদা ভাই, বলো কিছু হয়েছে? অংশুদা এখন কেন ফোন করেছে দেখি। হ্যালো অংশুদা, ফোনটা স্পিকারে দিলাম, বলো। রোহিত, আমি নিজে হসপিটালের বাইরে ছেলেটিকে পাহারা দিচ্ছিলাম। ফুলকি আমাকে বলেছিল, কিন্তু হঠাৎই ওসি স্যার আমাকে ফোন করে। উনি বললেন যে মাধবপুরে নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমাকে এখনই সেখানে যেতে হবে। দেখো, তেমন কিছু নয়, কনস্টেবল আছে, বাট তবু আমার মনে হলো একবার তোমাদের জানাই, তাই ফোন করলাম। অংশুদা, ওখানে সব ঠিক আছে তো? মানে তুমি বেরোবার সময়? রোহিত, এমনিতে সবকিছু ঠিকঠাকই আছে, সেরকম কোনো সমস্যা নেই। শোনো না, আমি মাধবপুরের দিকে যাচ্ছি, তোমাকে পরে ফোন করছি, ওকে? এক্ষুনি দাদা ভাইকে অন্য ডিউটিতে পাঠাতে হলো, আর পারা যায় না। আচ্ছা ফুলকি, তুমি আজ রাতে হঠাৎ অংশুদাকে হসপিটালে থাকতে বললে কেন? বারে কাল সকালে ওই লোকটার জ্ঞান ফিরে আসতে পারে, কথাবার্তা বলতে পারবে। যারা আমায় মারতে চেয়েছিল তারা কি চাইবে যে ওই লোকটা পুলিশের সামনে সবকিছু বলুক? তাই আমি দাদা ভাইকে একটু নজর রাখতে বলেছিলাম। কাল সকালেই তো আমরা যাব। কি হয়েছে স্যার? কি ভাবছেন আপনি? চলুন এবার শুতে যায়। আমার ঘরেও তো জল ছিল না। ফুলকি, আমার মনে হয় আমাদের এখনই যাওয়া উচিত। তুমি তুমি ঠিকই বলছো ফুলকি। তোমাকে যে মারতে চায় সে নিশ্চয়ই চাইবে না যে এই লোকটা পুলিশের কাছে বয়ান দিক। এই লোকটাকে তো কেউ না কেউ পাঠিয়েছিল। সে কে, আর কি পরিচয়? কোন একটা অজানা মুখোশ পরা লোক রয়েছে এই সব কিছুর পেছনে, যে এই সবটা করাচ্ছে। অংশুদা যে রাজা বাবুর কথা বলল, যার নির্দেশে নাকি লেইমা চানুকে কিডন্যাপ করা হয়েছিল, সে এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত? কে সে? ফুলকি, তুমি একদম ঠিক বলেছ। এর পেছনে অনেক রহস্য রয়েছে এবং সেই রহস্যগুলো আমাদের জানতে হবে। কিন্তু আমার মাথায় একটা কথা ঢুকছে না, এই লোকটা সবাইকে ছেড়ে তোমাকে কেন টার্গেট করছে? তুমি এর কোন পাকা ধানে মই দিয়েছ? এনিওয়ে, এখন কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, চলো আমরা বেরোবো, এসো। কেন আমার বারবার জামাইবাবুর কথা মনে হয়? জামাইবাবুর সঙ্গে হয়তো ওখানকার ডাক্তারের ভাব আছে, কিন্তু তা বলেই যে জামাইবাবু আমায় মারতে চান এটা তো সত্যি নয়। না না, ফুলকি দাসকে মেরে জামাইবাবুর কি বা লাভ? আমি জামাইবাবুর মুখোশটা স্যারের সামনে সামান্য হলেও ছিঁড়ে দিয়েছি বলে রেগে আছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুদ্ররূপ স্যান্ডালকে একবারে চেনাই যাচ্ছে না।
এবার এই শেফালি মাসি হাসপাতালের আয়া যাবে কাজ সারতে। এখন যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে চিরনিদ্রার দেশে পাঠিয়ে দিতে হবে ভাই স্যাম। আসলে কি জানো তো স্যাম, তুমি বেঁচে থাকলে বা তোমার জ্ঞান ফিরে গেলে আমার বড় বিপদ। সেই জন্য তোমাকে চলে যেতে হবে, নাহলে মানুষটা আমি এমনিতে অতটা নিষ্ঠুরও নই, বোঝা গেছে? জি স্যার। এইটুকুই যথেষ্ট বলেছে। দেখি বাবা, আর কষ্ট হবে না, এই তো খানিক্ষণের মধ্যেই সব জ্বালা যন্ত্রণা আপনারা ভেতরে যান। থ্যাংক ইউ, চলো। স্যার, রহস্যজনক কিন্তু কিছু দেখলাম না। আমি ভেতরে যাচ্ছি, আপনি বরঞ্চ এখানে নজর রাখুন। তুমি দয়া করে তোমার গোয়েন্দাগিরিটা বন্ধ করো এখন। তোর কি ইয়ার কি মেরো না, মাথা গরম হয়ে যাবে কিন্তু, আমার গাঁটটা খাবে তারপর, বলে দিলাম। স্যার, অনেকটা হালকা লাগছে তাই না? অনেকক্ষণ বকুনি দেননি না? ঠিক বলেছি না? চলুন আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা, তোমার কানাইয়ের কি হয়েছে? আমার কানাইয়ের? তোমার কানাই মৃত্যু তুল্য মহাকংসের প্রহারে। কে এই মহাকংস? রাধা, কংসের পুনর্জন্ম মহাকংস। তার শক্তির সম্মুখীন হতে কানাইও অসমর্থ। আমি থাকতে আমার কানাই কখনো অসমর্থ হতে পারে না প্রভু। সংসারে এমন কোনো মহাশক্তি নেই যে আমার কানাইয়ের ক্ষতি করতে পারে। এ তো শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন তুমি আদি শক্তি ভগবতীর রূপ ধারণ করবে, কারণ শুধুমাত্র তোমার সেই রূপ মহাকংসকে বিনাশ করতে পারবে। হে দেবতাগণ, আপনারা জেনে রাখুন, ওই মহাকংসের বিনাশ নিকটে এসে গেছে। আমার কানাইয়ের যে ক্ষতি করে সে আর জীবিত থাকবে না। আজ মহাকংসের হাতে হবে সমগ্র সৃষ্টির সর্বনাশ। মহাকংস, আজ সমগ্র সৃষ্টির সর্বনাশ হবে না, সর্বনাশ তোমার হবে। এ কোন নারীর স্বর যে মহাকংসকে যুদ্ধে আহ্বান করছে? সামনে এসো। রাধা, পরম অবতার শ্রীকৃষ্ণের পরম শক্তি। তোর ওই শ্রীকৃষ্ণের বিনাশ তো করে দিয়েছি, এবার তোর বিনাশ করব। মহাকালী,
রাধে, ভালো হয়েছে আপনি এসেছেন। দেখুন না, প্রভু এখনো অচেতনে। ওনার এই অচেতন শরীরে শুধু আপনিই প্রাণ দিতে পারেন। গুরুদেব, আপনি চিন্তা করবেন না, রাধা থাকতে রাধার কানাইয়ের কিচ্ছু হবে না। গোপিনী, তুমি? হ্যাঁ কানাই, যেখানে কানাই সেখানে রাধা। আমি তোমার জন্য শুভ সংবাদ এনেছি। কি? মহাকংসের বিনাশ হয়েছে। সত্যি গোপিনী? হ্যাঁ কানাই, সত্যি। তোমার দিব্যি? না না গোপিনী, আজ তুমি পুনরায় প্রমাণ করেছো যে কানাই আর রাধা দুজন নয়, বরং তারা এক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।